This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলুন একটা ছবি দেখাই। প্রচারে বেরিয়ে নজর টানতে কত কি যে করতে হচ্ছে প্রার্থীদের। প্রচারে বেরিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরলেন টিএমসির সুজাতা মণ্ডল। গান গেয়ে বিজেপিকে বর্ষিতে গাঁথার হুঁশিয়ারি। কেমন মাছ গেথেছি বর্ষিতে দেখো পাড়া পড়শিতে কেমন মাছ। যে জোড়া মাছ উঠেছে না এত বড় সাইজের, এটা বুঝিয়ে দিচ্ছে যে এবার সব ভোট তৃণমূলে আর যা ফুলে। জয় মা কালী, জোড়া ফুলে সব ভোট। কেমন মাছ ধরেছি বর্ষিতে দেখো পাড়া পশুকে। প্রচারে এসেছি ওনার এই রামসাগরে, সেখানে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে। এই যে দেখছেন জোড়া দুটি বড় মাছ, একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে। তার মধ্যে এই 2-3 থেকে 4 কিলো ওজনের মাছ। দেখুন আমি ওকে কেন এরকমভাবে ধরেছি জানেন? ও তো ছোটো এখনও, ধরুন তো আরও একটু বড় হতো, তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হাঁ করিয়ে রেখেছি। তো আমি একটা কথাই বলছি, আমি দুটো গানের লাইনের মাধ্যমে বলতে চাই। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। না, এগুলো বোধহয় কোথাও গিয়ে এখন প্রচারের অঙ্গ হয়ে উঠছে। চলুন আরেকটা ছবি দেখাই। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রচারে উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা এক বাইক আরোহীর। রাস্তা জুড়ে প্রচার চলার কারণে সমস্যা হয়, প্রতিবাদ করেন বাইক আরোহী। তখনই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা হয় ওই বাইক আরোহীর। সকালে উত্তর দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ড কাঁদিহাটিতে প্রচারে যান শিলভদ্র দত্ত। এদিকে ভোট আবহে মালদায় ফের গনি খানের নাম। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে নিশানা তৃণমূলের। গনি আবেগকে বিক্রি করছেন তার পরিবার। বিস্ফোরক রাজ্যের মন্ত্রী সাবিনে ইয়াসমিন। একই অভিযোগের স্বরূপ দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলীও। মালদা দক্ষিণের বিদায়ী সাংসদ গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী। চলতি বছর তারই পুত্র ঈশা খানকে প্রার্থী করেছে কংগ্রেস। ঈশা খানের পোস্টার থেকে ফেস্টুন, সবেতেই গনি খানের ছবি। বরকতদা আজকে আমাদের এই ফারাক্কা ব্যারেজ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেই পরিবারেরই সাংসদ 18 বছর ধরে পার্লামেন্টে থাকলেন, কিন্তু একটা বাক্য উচ্চবাচ্য করলেন না। 18 বছর কেটে গেল। আমি যদি বলি যে আমার বাপ ঠাকুরদা আমার এই ছিল, কিন্তু আমি যদি কিছু না করি তাহলে হিস্ট্রি তৈরি হয় না। শুধু দাদার নাম করে, কেউ মামার নাম করে, শুধু করেই গেল। গনি খান সাহেবের মিথ আছে, মিথ নয়। উনি যেমন কাজ করেছেন, যেমন সেবা করেছেন, যেমন ভালোবাসা পেয়েছেন, ওটা মিথ নয়, এটা ভালোবাসা। শুধু বরকত গনি খান সাহেবের নাম চালিয়ে তো হবে না। সবাই তো বরকত গনি খান সাহেবের নাম, সব পার্টিরা বলছে উনি ন্যাশনাল লিডার, হি ইজ এভরিবডিজ লিডার। তো উনি নট অনলি কংগ্রেসের, কিন্তু আপনাকে শুধু উনার নাম ব্যবহার করবে তো হবে না। উনার কাজটা, উনার শিক্ষাটা, যেমন মহাত্মা গান্ধী শিখিয়েছেন আমাদেরকে কীভাবে কাজ করতে হবে, গরিব লোকদের সেবা করতে হবে, সে পথটা হাঁটতে হবে। সে পথটা আজকাল রাজ্য সরকার, কেন্দ্র সরকার ওইভাবে চলছে না। ভোটের আবহে একটা ভালো খবর। শনিবার থেকে রুবি বেলেঘাটা মেট্রো ট্রায়াল রান শুরু। ভোটের পরেই বেলেঘাটা পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু করতে চায় মেট্রো কর্তৃপক্ষ, যেমনটা জানা গেছে। হেমন্ত মুখার্জি বা রুবি যেটা বলে যে এই সেকশনটা, হেমন্ত মুখার্জি থেকে বেলেঘাটা পর্যন্ত আমাদের যে সেকশনটা কনস্ট্রাকশন ফেজে আছে, সেখানে আমরা মেট্রো রেক চালিয়ে ট্রায়াল রান করছি। হ্যাঁ, এবং খুব শীঘ্রই মধ্যেই আমরা দেখে নেবো, ইনফ্যাক্ট আমরা দেখে নেবো যে আমাদের কোথায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে একটা ট্রেন চালাতে গেলে। আর যেখানে হিউম্যান লাইফের ব্যাপার আছে সেখানে তো ট্রায়াল রান একটা নয়, অনেকগুলোই নিতে হবে। তো ইউ আর কারেক্ট যে শনিবার থেকেই আমরা এই ট্রায়াল রান শুরু করছি।